সম্প্রতি যেটা উঠে এসেছে যে হাসিনার সময় যারা হত্যাকাণ্ডগুলো করত, তারা হত্যা করার পর, গুলি করার পর তাদের রক্তগুলোকে ধরে এক ধরনের পৈশাচিক ফ্লেভার তারা অনুভব করতো। তাহলে এটা তো কোনো মানুষের কাজ হতে পারে না। এটা সুন্দরবনের হিংস্র পশু যে আছে, যে রয়্যাল বেঙ্গল টাইগার, সেটা মানুষকে পেলে সে যে হিংস্রতার মধ্য দিয়ে একজন মানুষকে রক্তাক্ত করে, রক্ত খেয়ে নেয়, তার সাথে তুলনা আমরা করতে। আবরার ফাহাদকে হত্যা করার যে দৃশ্য আমরা দেখেছি, বিশ্বজিৎকে কিভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে দেখেছি। তো এভাবে করে অসংখ্য দৃষ্টান্ত আমাদের কাছে আছে, যেটা মানুষ হিসেবে মানুষের পরিচয় বহন করে না, এটা একজন পশুত্বের পরিচয় বহন করে। আল্লাহ তাআলা সেই কথাটাই। এরপর আমরা যদি বলি আমরা বিশ্বাসী, এখানে যারা মুসলিম আছেন, আল্লাহ তাআলা আপনাকে বলছেন যে তারা বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, এটা সে বলে, এই পরিচয় তিনি বহন করেন। এবং আমরা এই ঘোষণা আল্লাহর কাছে দিয়েছি, আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ আমরা আপনার কাছে আত্মসমর্পণ করলাম। এখন আপনি যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, এই ঘোষণা দিচ্ছেন, তাহলে নিঃসন্দেহে আত্মসমর্পণ করার পর আপনার কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। তাহলে আমরা আমাদের এই পরিচয়ের মধ্যে সেটাও খুঁজে নিব। আমরা বিশ্বাসী, আমরা ঈমানদার, আমানার রাসূলু বিমা উনজিলা, এভাবে করে আমরা পরিচয় গ্রহণ করি।